দ্বিতীয় শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমাদের নতুন গণিত বইয়ের অধ্যায় 2 যোগ ও বিয়োগ এর আলোচনায় সাদর আমন্ত্রণ। আজকে আলোচনায় থাকছে 61 পৃষ্ঠার সমস্যাগুলো নিয়ে। আসো দেখি 61 পৃষ্ঠাতে কি রয়েছে। একটি মূল প্রশ্ন, কিভাবে যোগ করতে পারি 468 যোগ 394 সমান খালি ঘর। এটা যোগ করতে হবে। এখানে লক্ষ্য করো, প্রথমে স্থানীয় মানে বসিয়ে নিয়ে করা হয়েছে। প্রথমে 8 একক স্থানে, 6 দশক স্থানে এবং 4 শতক স্থানে। এখানে 4 একক স্থানে, 9 দশক স্থানে এবং 3 শতক স্থানে সমান খালি ঘর। এখানে একক, দশক এবং শতক স্থানে যোগফল নামানো হয়েছে। এখন কিভাবে করা হয়েছে তা এখানে বর্ণনা করা হয়েছে। লক্ষ্য করো, একক এর স্থানের অঙ্ক দুটি যোগ করলে, অর্থাৎ এখানে 4 আর 8 যোগ করলে 4 যোগ 8 সমান 12 হয়। 12 হলো 1, 10, 2। এখন যেহেতু একটি স্থানে একটি সংখ্যার বেশি লেখা যাবে না, অর্থাৎ একটি অঙ্কের বেশি লেখা যাবে না, সুতরাং এখানে 12তে আছে 2টি অঙ্ক। তাহলে একটি, এই যে 2, এটা একক স্থানে থাকবে আর দশক স্থানে চলে যাবে 1, যেটা এখানে 12 হলো 1, 10, 2। তাহলে এককের স্থানে 2 লিখি এবং দশকের স্থানের অঙ্কের সাথে 1 যোগ করি। তাহলে এককের স্থানে এখানে 2 লেখা হয়েছে আর দশক স্থানের অঙ্ক এখানে 9, তার সাথে 1 যোগ করে দেওয়া হয়েছে। এবারে এখানে লক্ষ্য করো, দশক এর স্থানের অঙ্ক যোগ করলে যোগফল, দশকের স্থানের অঙ্ক যদি যোগ করি তাহলে যোগফল কত হয়? এখানে আছে 6 আর আছে এখানে 9 আর তার সাথে আমরা যোগ করব 1। যদিও এখানে এই দশক স্থানে 6 এর সাথে 1 দেখানো হয়েছে, আবার 9 এর সাথেও 1 দেখানো হয়েছে। আসলে এই যোগ 1 বলতে দশক স্থানে দেখানো হয়েছে। এখানে কিন্তু একটি হয় 9 এর সাথে অথবা 6 এর সাথে, যে কোনো একটির সাথে যোগ করে নেব আমরা। এখানে একটি যোগ বাদ দেব। যেহেতু আমরা 6 থেকে হিসাব করতেছি, 6 হলো উপরে, যেহেতু আগে থাকলে উপরে লিখতে হয়, তাহলে 6 এর উপরে এটা এই 1 যোগ করা হয়। এই 9 এর সাথে এই যোগটা ধরা হবে না। তাহলে এখানে 6 আর 1 আর হলো 9। 6, 9 আর 1 যোগ করে হয়েছে কত? 16। এখন 16 হলো 1 শতক 6 দশক। যেহেতু এটা দশক স্থানে, সুতরাং দশক স্থানের ডান পাশের সংখ্যাটি হবে দশক আর বাম পাশেরটি হবে শতক। তাহলে 1 শতক 6 দশক। দশকের স্থানে লিখি 6, এই যে দশকের স্থানে 6 লেখা হলো, এবং শতকের স্থানের অঙ্কের সাথে 1 যোগ করি। এবারে দেখো, শতকের স্থানের অঙ্কের সাথে এই যে শতকের স্থানের অঙ্ক 4, তার সাথে 1 যোগ দেখানো হয়েছে। এখানে কিন্তু দেখানো হয়নি। আর এখানে যে 2টি দেখানো হয়েছে, এর মধ্যে শুধু 6 এর সাথেই দেখাবে, এই 9 এর সাথে যে যোগটা, এটা হবে না। এটা বাদ দিয়ে দিবে, অর্থাৎ এখানে আমরা এটাকে ক্রস দিয়ে দেই। এটাকে আমরা ক্রস দিয়ে দিলাম। অর্থাৎ এটা ঠিক হয়নি, শুধু এটা হবে, এটার মধ্যে হবে না। তাহলে এখানে লক্ষ্য করো, এখানে আমরা পেলাম 1 শতক
6 দশক, তাহলে 6 দশক স্থানে 6 লিখলাম এবং 1 নিয়ে শতক স্থানের সাথে যোগ দিলাম। তাহলে এবার শতক স্থানে গিয়ে লক্ষ্য করো, শতক স্থানে 4 1 আরও আছে 3, তাহলে 4 3 আর হলো 1 যোগ করে হলো 8। তাহলে এবার 8 লিখি এই শতক স্থানে। তাহলে 468 যোগ 394 যোগ করে পাওয়া গেল 862। ঠিক একই রকম ভাবে এখানে বলা হয়েছে, একটি কাজ দেওয়া হয়েছে, রাজুর একটি খাতায় 267 পৃষ্ঠা কাগজ আছে, আরেকটি খাতায় 145 পৃষ্ঠা কাগজ আছে। দুইটি খাতায় মোট পৃষ্ঠার সংখ্যা কত? হিসাবটি গাণিতিক বাক্যে প্রকাশ করলে হয় 267 যোগ 145 সমান খালি ঘর। রাফি বলছে কিভাবে যুক্তি করতে পারি। দেখো এখানে এককের স্থানের অঙ্ক দুটি যোগ করলে হয়, এখানে সাজানো হয়েছে 2 6 7 আর 1 4 5। তাহলে একক স্থানে আছে 7 এবং 5, একক স্থানে 7 5 দুটি সংখ্যা যোগ করলে হয় 12। 12 হলো 1 10 2। তাহলে এককের স্থানে 2 লিখি এবং দশকের অঙ্কের সাথে 1 যোগ করি। এককের স্থানে 2 লেখা হয়েছে এবং দশকের স্থান এই যে দিয়ে যোগ চিহ্ন দিয়ে 6 লেখা হয়েছে। দশকের স্থানে এই যে যোগ চিহ্ন দিয়ে 1 লেখা হয়েছে, 6 যোগ 1 আর এখানে আছে 4। এবারে পরের দেখো এখানে এসে কি করা হয়েছে, দশকের স্থানের অঙ্ক যোগ করলে হয়। এখানে দশকের স্থানে আছে 6 4 আর হলো 1, 6 4 আর 1 যোগ করে হয় 11। 11 দশক হলো, এখানে দশকের স্থানে যেহেতু তাহলে 11 দশক। 11 দশক হলো 1 শতক 1 দশক, 1 শতক 1 দশক। তাহলে দশকের স্থানে লিখি 1 এবং শতক স্থানের অঙ্কের সাথে যোগ করি 1। এবার শতক স্থানের সাথে যোগ করা হয়েছে 1। এবারে দেখো এখানে শতক স্থানের অঙ্ক যোগ করলে হয় 2 1 আর 1 4। তাহলে আমরা এই শতক স্থানে লিখি 4 যেটা লেখা হয়েছে। তাহলে এখানে যোগ করে পাওয়া গেছে কত? 412। তাহলে 412 পৃষ্ঠা কাগজ। আমরা এখানে এই প্রশ্নটার সমাধান করলাম, হিসাব করে বের করলাম যে দুইটা বইয়ে মোট পৃষ্ঠা হলো 412। তাহলে এখানে আরেকটা সমস্যা দেখি। প্রতি জোড়া শিক্ষার্থী অনূর্ধ্ব 3 অঙ্কের 2টি সংখ্যা লিখবে এবং অন্য জোড়া শিক্ষার্থীকে দিবে। তারা তৈরিকৃত সংখ্যাগুলো নিয়ে যোগ করবে। যে জোড়া আগে সঠিকভাবে যোগ করতে পারবে সে জোড়া জয়ী হবে। অর্থাৎ ইচ্ছামতো ধরো তুমি আর আমি দুজন জোড়া, তাহলে এই জোড়া আমরা একটি প্রশ্ন আমাদের ইচ্ছামতো বানালাম। আমাদের ইচ্ছামতো আমরা একটি সংখ্যা বানিয়ে নেই, তার সাথে আরেকটা সংখ্যা বানিয়ে নেই। এবারে অন্যদেরকে দিলাম, অন্য জোড়ার কাছে এটা যোগ করতে দিলাম। ঠিক একই রকম অন্য জোড়ারাও আরো এরকম দুটি করে সংখ্যা দিবে যোগ করতে দেওয়ার জন্য, এবং এই যোগগুলো যে সবার আগে পারবে তারা হবে জয়ী। অর্থাৎ তোমরা এরকম জোড়া জোড়া 3টি করে সংখ্যা, 3টি করে অঙ্ক নিয়ে এরকম 2টি করে সংখ্যা তৈরি করবে এবং পাশের জোড়াকে দেবে, তারাও তোমাদেরকে দেবে, এবং যে জোড়া তাড়াতাড়ি সংখ্যা শেষ করতে পারবে অর্থাৎ যোগ শেষ করতে পারবে তারা হবে বিজয়ী।
এভাবে তোমরা এই খেলাটি খেলতে পারো। এটি অত্যন্ত মজার খেলা। আমরা তারপরে দেখি এখানে কিছু প্রশ্ন রয়েছে ৬২ পৃষ্ঠার শেষ অংশে। আমরা এই প্রশ্নগুলোর সমাধান করব পরবর্তী ভিডিওতে। এতক্ষণ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং অ্যান্ড কিপ ওয়াচিং ফর দ্য নেক্সট ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।